সকাল সকাল চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার প্রিয় রান্নাঘর থেকে। এই যে আজকে আমি শেয়ার করছি শিবরাত্রির দিনের ব্লগটা। আমার ছোট্ট মিনি ব্লগে সকলকে স্বাগত। এই যে আমি তারপরে একটু নিরামিষ সমস্ত কিছু রান্না করে নিয়েছি। করেছি সাদা ভাত, তার সাথে করেছি মুগের ডাল, ফুলকপি ভাজা, করলা ভাজা, আলু ভাজা। নিরামিষ মানেই ভাজাভুজি তো থাকবেই। আর করেছি বাঁধাকপির তরকারি। আর নিয়েছি প্লাস্টিকের চাটনি। এই যে সব কিছুই নিয়েছি। এবার আমি আমার থালিটাও সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি খাবো না, যেহেতু উপোস করেছি, বিকেলবেলা পুজো দিতে যাব, তার জন্য সাজিয়ে নিয়েছি। আমার কর্তা বাড়ি আছে, সেই খাবে আজকে এই থালি সমস্তটা। কে কে শিবরাত্রি করছেন একটু কমেন্টে জানাবেন। আজকে তো শিবরাত্রি, সেই বিকেলবেলা উপোস করে আছি, তো পুজো দিতে যাব মায়ের বাড়ির ওখানে। আমি যাব, আমার মেয়ে যাবে, আর আমার মা আছে এখানে, মাও যাবে আমার সঙ্গে। এবার আমি এই যে দেখুন বিকেলবেলা রেডি হয়ে গেছি, যাব বলে মায়ের বাড়ি ওখানে। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছেই, 15-20 মিনিট সময় লাগে। এই যে গাড়ি রেডি করে নিয়েছি, আমার মা ছিল, মাও যাচ্ছে আমার সাথে। আমার মেয়ে যাবে, মেয়েও রেডি হয়ে গেছে। এই যে মেয়ে গাড়ি আনতে যাচ্ছে, মেয়েও রেডি হয়ে গেছে। এই যে মা পুজো করে নিচ্ছে। প্রচণ্ড ভিড়, বহু পুরনো আমার বাবার বাড়ির ওখানকার শিব মন্দির। আমরা হয়তো তখন হইনি, তখনকার থেকে পুজো হয়। এইবার আমি আমার পুজো করে নিচ্ছি। পুরোহিত মশাই বলে দিচ্ছেন, যেভাবে করতে বলছেন তিনি সেইভাবেই করছি। আমার মেয়েও উপোস করেছিল, কিন্তু মেয়েরটা আমি তুলতে পারিনি, কারণ প্রচুর ভিড়, ঠেলাঠেলি পরিস্থিতি, তুলতে পারিনি। তার জন্য আমি করে নিয়েছি, আমারটা ও রেকর্ডিং করেছে। এই যে সমস্ত প্রসেস একে একে বলে বলে দিচ্ছে, আমি করে নিলাম। আরেকটি আমার এখানকার একটা শিব মন্দির আছে একটু দূরে, তো সেখানে একটু দর্শন করে এসেছিলাম, তো তারই একটু মহাদেবের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সবাই মহাদেবের কৃপা গ্রহণ করুন, ওনার কৃপা ছাড়া তো কিছু হবে না, ওনার কৃপাই সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,